আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ২ লেয়ারের বেবি ফ্রকটা কিভাবে কাটিং করে সেলাই করতে। চলুন দেখা যাক। এখানে আমি ৬ ইঞ্চি দেখুন চওড়া একটা কাপড় নিয়েছি। এটা এখানে আমি কুচি দিয়ে দেবো। তো কিভাবে আমি কুচি দেখে দেখুন আমি অনেক দ্রুত সেলাইটা করে এখানে কুচিগুলো বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। তো এই যে দেখুন কত সুন্দর করে কুচি হয়ে গেছে। তো এইভাবে আপনারা কুচি দিলে খুব সহজেই কুচি হয়ে যাবে। আপনাদের কোনো কষ্ট করার খুব সহজেই এই কুচিটা হয়ে যাবে। তো দেখুন পুরোটুকু আমি এভাবে কুচিটা দিয়ে দেবো। তো অনেক আপুরা বলেন, "আপু তাড়াতাড়ি দেখাইলে আমি বুঝি না।" কিন্তু আপু আস্তেও দেখালে তো আপনারা দেখেন না। তো কি করতে পারি বলেন? যে একটু তাড়াতাড়ি দেখলে আপনারা একটু দেখতেও পারবেন বা একটু সুবিধাও হবে বুঝতে। তো এখন এটাকে আমি একটু কুচি, কুচি করে আরেকটু কুঁচকিয়ে নেব যেন এটা যেন আরেকটু কুচি বসে। কেন এত হালকা কুচি দিয়ে দেবো না, আরেকটু ঘন, ঘন কুচি দেবো তো। ঠিক আছে? তো এখন এটাকে যে সামনের পাটটা সেটা আমি নেব। এটা আমি নিয়েছি ২.৫ ইঞ্চি। যেহেতু এখানে আমার হাতাটা হবে না, সেই অনুযায়ী এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। এটা কিরকম প্রোগ্রামে দেখতে পাচ্ছেন যে ডুরি সহ যে ডরিটা দেবো এটা কিন্তু হাতার মধ্যে ফিতা দিয়ে বেঁধে দেবো। ফিতা দিয়ে বানানো দেবো। তো এখানে এটাকে আমি কাটিং করে নিয়েছি ৪.৫ ইঞ্চি করে কাটিংটা করে নিয়েছি। 1/2 ইঞ্চি ডাউন করে যেটা আমার গলা হবে সেটা কিন্তু আমি 1/2 ইঞ্চি করে ডাউন করে নিয়েছি। তো এটা কিন্তু আমি ডবল ভাবে কাটিং করে নিয়েছি। তো এখন এটাকে আমি ডরি বানাবো। তো সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন আমি কয় ইঞ্চি নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে চিকন করে সেলাই করে নেব। সেলাই করার পর এখন এটাকে আমি সম্পূর্ণ সেলাই করার পর আমি এখন উল্টিয়ে নেব। দেখুন সেলাই করার পর এখন আমার এই যে এটা দিয়ে খুব সহজেই আপনারা ডরি বানাতে পারবেন। এটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই নক করবেন। আমি পেজের নামটা বলে দেবো। তো দেখুন খুব সহজেই আমি পেরে দিচ্ছি। এই দেখুন। এখন আস্তে, আস্তে উল্টিয়ে যাবে। এই দেখুন হয়ে গেল কত সুন্দর ডরি। তো ডোরি বানানোর পর এখন এটাকে আমি সমানভাবে ২ টা কাজ করে নিলাম। কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এখন এই যে ডবল করে আমি এটাকে সেলাই করে নেব। যে ডবল কাপড়টা সেটা কিন্তু আমি চারপাশে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার যে হাতার যে মুখটা আছে সেখানে এসে কিন্তু বগলের যে মুখটা এসে কিন্তু সেখানে কিন্তু আমি ফিতা দিয়ে দিয়েছি। তো এখন ফিতা দেওয়ার পর এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো দোনো সাইডেই কিন্তু আমি ফিতা দিয়ে দিচ্ছি এরকমভাবে দেখতে পারতেছেন আমি কীভাবে সেলাই করতেছি। অনেক সময় বলতে পারি না, অনেক সময় বুঝে নিতে হয় যে কোথায় কি সেলাই করতেছি। তো দেখুন পুরোটা কীভাবে সেলাই করে নিচ্ছি। করার পর আমি কোনা, কোনা কেটে দিচ্ছি। এখন এখানে আমার ডবল করে সেলাই কারণ হচ্ছে আমি উল্টানোর পর আমি একটা চাপ সেলাই দেব না। তো এই কারণে আমি এখন সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি দেখুন। উল্টানোর পর কত সুন্দর হয়ে গেল। তো এখন এটাকে আমি সামনে যে কিছু নিচে যে কুচিটা সেটা আমি দিয়ে দেব। তো দেখুন আমি কীভাবে কুচি দিচ্ছি। এখানে আমি ভিতর উল্টা পাইল সাইড রেখে আমি এটা পুরোটুকু আস্তে, আস্তে ২ একটা একটু কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এত হালকা কুচি দেব না আমি ১ম এ বলেছি যে সেই কারণে আমার একটু ঘন, ঘন কুচিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে কাপড়ও আছে সেই কারণে আমার এত ঘন করে কুচি দেওয়া। তো এভাবে আমি কুচি দেওয়ার পর এখন এটার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো চাপ সেলাই দেওয়ার পর এখন নিচের লেয়ারটা আমি সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে আমি কয়েকটা কুচি দিচ্ছি আর সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি। তো এরকমভাবে পুরোটুকু আমি কুচিটা দিয়ে দেব। তো কুচিটা দেওয়া হওয়ার পর এতক্ষণ আমি যতটুকু বাড়তি কাপড় ছিল সেটা আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর এখন সেমভাবে আমি আরেকবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি ওর উপরে। চাপ সেলাই দেওয়ার কারণটা হচ্ছে কি জানি এটা যেন এই সেলাইটা সুন্দর করে বসবে এই কারণে আমি সবসময় চাপ সেলাই দিয়ে দিই। আবার ছোটার সম্ভাবনাও কম থাকে, হ্যাঁ? তো আমি যেহেতু একটা সেলাই দিয়েছি, ডবল সেলাই দিইনি। এটা দিলে আপনার সেলাইটা ছুটেও যাবে না। তো এখন এর উপরে আমি একটু লেস দেবো গলায়। তো সেটা আমি দেখাচ্ছি যে দেখুন কি চিকন লেসটা দেবো। দেখুন এই চিকন লেসটা দেবো। তো এই চিকন লেসটা দেওয়ার কারণে সৌন্দর্য আরও বেড়ে যাবে। তো এখন আমি সামনে পেছনে একসাথে ২ সাইডের যে সেলাইটা সেটা দিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে সেলাই দিচ্ছি। আর ২ সাইডে কিন্তু আমি ডবল করে সেলাই করে নেব। এখন এই সাইডে সেলাই করছি না এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দেখুন আমি কীভাবে সেলাই করছি আপনি একটু খেয়াল করলেই বুঝবেন। আর যদি আপনারা না বোঝেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এখন যে ডোরে যে মুখটা ফুলটা বানাবো সেটা কিন্তু আমি করে নিচ্ছি। তো দেখুন এখন এর উপর আমি একটু লেস দিচ্ছি। এই দড়িটা যেন সৌন্দর্য দেখে এইজন্য আমি এই দড়িটা আমি এই লেসগুলো দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে কয়েকটা সেলাই দেবো ৪ টা করে ৪ টা ৫ টা বা যতটুকু লাগে আমার ততটুকু আমি দেবো। যেহেতু আমি ২ টা সেলাই করে ফেলেছি ৪ টা। তো এখন এটাকে আমি রেখে ডরির ভিতরে দিয়ে সুন্দর করে মুখটা আটকে দিচ্ছি সেলাই করে। তো এই দেখুন হয়ে গেল। দেখতে একটা জিনিস কি একটা অল্প দামের কাপড়ও যদি আপনি লেস দেন সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে।
তো দেখুন হয়ে গেলে এরকম করে সুন্দর কত সুন্দর লাগতেছে। তো এখানে নিচে বর্ডার আমি সেলাই করে নিলাম। তো বর্ডার করে সেলাই করার পর হয়ে গেল সুন্দর ডিজাইনার ফ্রক। তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন।